ভেরি গুড মর্নিং। আবারও আর একটা নতুন দিন শুরু। শুভ সকাল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মানডে, তো আজ মামার বিয়েতে কি সাজবি? হ্যাঁ, নিতকনে না না নিতকনে মামার বিয়েটা নিতবার আজকে সুপ্রিয়া একটু হ্যালো করে দে। হ্যালো। আচ্ছা বন্ধুরা, এখন আমাদের তো রাত্রির হয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো এত রাতে ইবু কেন ভেরি গুড মর্নিং। আবারও আর একটা নতুন দিন শুরু। শুভ সকাল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে মানডে, তো আজ থেকে আবার আমাদের নর্মাল রুটিন শুরু। দেখা যাক এই মুহূর্তে ইবু কি করছে। ইবু, গুড মর্নিং। কি করছিস? পড়ছি। বুকে এখন সকালবেলায় একটু পড়তে বসানো হয়েছে, কারণ লাস্ট দুটো দিন তো একদমই পড়াশোনা করেনি। তো আজকের এই দিন শুরু হলো। আজকে ভীষণ একটা ব্রাইট ডে, খুব সুন্দর। আজকে চারিদিকে আলো ঝলমল করছে এবং একটু ঠান্ডাটা কমেছে। আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর। তো তোমাদেরও দিন খুব ভালো যাক। এইভাবেই আমাদের দিন শুরু হয়েছে। এবার যা যা হতে থাকে, যা যা করতে থাকবো, পার্লারে যাব, বাবার কাছে যাব, যা যা করতে থাকবো সমস্ত কিছু তোমাদের কাছে শেয়ার করব। তো তোমরা দেখতে থেকো। তো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি। এখন আমরা বেরোবো। আর দেখি ইবু কি করছে। ইবু রেডি? রেডি? আচ্ছা, ইবু এখন মোজা পরছে। সো এবারে তো আমাদের বেরোনোর সময় হয়ে গেছে। আমরা এখন বেরোবো। এবারে বেরিয়ে সোজা আগে ইবুকে স্কুলে দেব। স্কুলে দিয়ে তারপরে আমি চলে যাব দোকানে। তার আগে একবার বাবার সঙ্গে দেখা করব। আজকে দোকানেও আমার দুটো পুরনো স্টুডেন্ট আসার কথা আছে, তো ওরা আমার সঙ্গে দেখা করতে আসবে। যদি আসে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো যা যা হয়। আর আজকে আমার একটা স্টুডেন্ট এসেছিলো, ওর মেয়েকে নিয়ে এসেছিলো। এইটা ও সেই মিষ্টি মেয়ে। ও আমার কাছে আজকে চুল কাটতে এসেছিলো। আর আমার যে স্টুডেন্টটাও অনেক দূর থাকে, 58 গেট, মানে হাওড়ার অনেকটা ভিতরে। তো সেখান থেকেও আজকে এসেছিলো মেয়ের চুল কাটাতে আর আমার সঙ্গে দেখা করতে। প্লাস ওর সামনে ভাইয়ের বিয়ে আছে, তো ভাইয়ের বিয়ের জন্য আমাকে নিমন্ত্রণ করতে। তো বাচ্চাটা আমার কাছে চুল আগেও কেটেছে। তো ও, এর নাম সুপ্রিয়া, আমার স্টুডেন্টের নাম। আর এই তখন কাকিমার কালার চলছিল। তো কাকিমা বলছিল যে আমি প্রত্যেক মাসে আসি সোনালির কাছে আর কিছু না কিছু করতে থাকি। আর সুপ্রিয়া তখন বলছিল যে ও অনেক দিন পর এসছে। আসলে এখন আর ওর আসাটা সম্ভব হয় না, ওর বাড়িতে একটু সমস্যার কারণে। তো আমিও খুব মজা করে বলছিলাম, সুপ্রিয়া তুই অনেক রোগা হয়েছিস আগের থেকে। কিন্তু এইভাবে আমাদের সব সময় কেটে যাচ্ছিল। কালকে হাসি ঠাট্টা গল্প গুজব এরকম করতে করতেই আমাদের কিন্তু দোকানে কালকে কাজের মাঝে এই গল্প গুজবগুলোই কিন্তু আমাদের ভীষণ ভীষণ এনার্জি দেয়। তো এগুলো করতে করতে সুপ্রিয়া বলছিল যে ও অনেক দিন আসেনি, আবার এতদিন পরে এসে ওর খুব ভাল লাগছে। আর ওকে আমি বললাম ও বেশ রোগা হয়েছে। তো এইভাবে ওর সঙ্গে কাজ করলাম, তারপরে সোজা বাড়ি চলে এলাম। এখন বাড়ি চলে এসেছি। এই জাস্ট ইবুকে স্কুল থেকে নিয়ে বাড়ি এলাম। আর এরপরে এখন আমরা লাঞ্চ করব। এখন তো 4টে বেজে গেছে। তো আমাদের লাঞ্চ করতে করতে মোটামুটি 4:45 হয়ে যাবে। আর এই যে আমার পিছনে লেজের মতো আসছে। কেমন গেল আজকে স্কুল? খুব ভালো। খুব ভালো। কি করেছিস? দুষ্টুমি করেছিস? না ও নাকি স্কুলে একদম দুষ্টুমি করে না, খুব শান্ত। তোমরা তো দেখতেই পাচ্ছ, একদম ভীষণ শান্ত। ও বাড়িতেও যা, স্কুলেও তাই। না এরপরে লাঞ্চ করি। লাঞ্চ টাঞ্চ করে তারপর তোমাদের সাথে আমরা গল্প করব। আবার যা যা করি সমস্ত কিছু শেয়ার করব। স্কুল থেকে ফিরে ইবু আজকে দুষ্টুমি যা করার শুরু করে দিয়েছিল। আমি তখন খাবার দাবার গরম করছিলাম, আর ইবু এখানে মাথায় পট্টি লাগিয়ে ওর স্কুলের সোয়েটারটাকে লাগিয়ে ও নাকি আরবিয়ানের সেই সমস্ত পুরুষ সেজেছে যারা মাথার মধ্যে ওই একটা কাপড় লাগিয়ে থাকে। তারপরে কিছুক্ষণ খেলছিল মোবাইলে। মা কালীর কিছু মূর্তি বানানোর একটা কোনো গেম হয়, সেসব খেলছিল। আর আমি এদিকে বিকেলে করছিলাম। এই দিন বিশেষ কিছু করতে পারিনি, জাস্ট একটা নর্মাল চিকেন রোল করে দিয়েছিলাম। তো
এই আমি ওকে রোল করতে করতে এইসবই বলছিলাম যে তুই এখন খেয়ে দিয়ে পড়তে বসবি, কারণ পড়াটা এখন খুব দরকার, আর কদিন পরেই পরীক্ষা। তো আমাদের সময় এরকমভাবেই কেটে যায়, আমরা মা ছেলে দুজনে খাওয়া দাওয়া আড্ডা গল্প, তারপরে সে কি পিঠারও করবি? পড়াশোনা শোবো। পড়তে বসলে বাচ্চারা যা করে সবই তো তোমরা জানো, ইবুও তার থেকে কিছু আলাদা নয়। আর এই সমস্ত কিছু করতে করতে সন্ধ্যেবেলার খুব আনন্দ। খাবার পরে ইবু পড়তে বসে। কারণ রোজ রোজ মা নতুন নতুন তরকারি করে দিচ্ছে, নতুন নতুন দিদি বানিয়ে দিচ্ছে। ডিশ বানিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আমাদের এখন ডেজার্ট হবে। কি হবে? এটা কিন্তু আমাদের ডেজার্ট হবে। ডেজার্ট? ডেজার্ট সবসময় মিষ্টি। আচ্ছা না, আচ্ছা বন্ধুরা, এখন আমাদের তো রাত্রির হয়ে গেছে, আর তোমরা নিশ্চয়ই ভাবছো এত রাতে ইবু কেন স্কুল করে ড্রেস আছে, পরে কারণ কি আছে? আমাদের একটা ইন্টারভিউ দিয়েছিল আমাদেরকে করতে। হ্যাঁ, একটা আমরা স্কুলের জন্য একটা ইন্টারভিউ শ্যুট করছিলাম, তো সেই শ্যুটের কারণেই ও এখন স্কুল ড্রেসটা পরে আছে। আমাদের ডিনার ফিনার রান্না করা হয়ে গেছে, এরপরে জাস্ট খেয়ে আমরা শুয়ে পড়বো। তো তোমাদের সবাইকে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আপনাদের সাপোর্ট খুব ভালো দরকার। হ্যাঁ, আপনাদের সাপোর্ট কিন্তু ভীষণ দরকার। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা একটুও মোটিভেশন পাবো না, তাই তো? আর ইবু নতুন নতুন আঁকা যা করবে সব আপনাদেরকে অবশ্যই শেয়ার করবে। এক্ষুনি একটা করবো। এক্ষুনি একটা করবে। সো আজকের মতো ভিডিওটা ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা। আবার কালকে আসবো নতুন একটা মিনি ব্লগ দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে দেখা হবে। টাটা। টাটা।